আল্লাহ মাসুমা তোমার তো পুরো বর্তমানে কিন্তু এটা একটা জাদুঘর যা ঢাকার সমৃদ্ধ ইতিহাস ও সংস্কৃতি প্রদর্শন করে। আহসান মঞ্জিলে প্রবেশ করার পূর্বে সর্বপ্রথম আপনাদেরকে টিকিট কাউন্টার থেকে টিকিট কেটে নিতে হবে। আহসান মঞ্জিলে টিকিট মূল্য হচ্ছে 40 টাকা। তা আমরা টিকিট কাউন্টার থেকে টিকিট কেটে প্রবেশ করতেছি আহসান মঞ্জিলের ভিতরে। তো গাইস দেখতেই পাচ্ছ সামনে সুন্দরভাবে একটা ছোট্ট সাজানো বাগান, ফুলের গন্ধে আর রঙে একটা শান্ত পরিবেশ তৈরি করেছে। আহসান মঞ্জিলে ঢোকার পূর্বে সর্বপ্রথম আপনার চোখে পড়বে বিভিন্ন ফুলের বাগান। এই ফুলের বাগানের সামনে দাঁড়িয়ে আপনি কিছু ছবি তুলে নিতে পারেন। আর আপনাদের সাথে যদি কোনো বড় ব্যাগ থাকে তাহলে কিন্তু গেটের সামনেই যে কাউন্টার আছে সেখানে জমা দিয়ে ভিতরে ঢুকতে হবে, কারণ ভিতরে যে জাদুঘরটা আছে সেখানে কিন্তু কোনো বড় ব্যাগ নিয়ে ঢুকতে দিবে না। আহসান মঞ্জিল যেটা পিঙ্ক প্যালেস নামে পরিচিত, ঢাকার পুরনো শহরের একটা ঐতিহাসিক রত্ন। বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত এই প্রাসাদটি একসময় ঢাকা নবাব পরিবারের পারিবারিক বাসস্থান ছিল। বর্তমানে কিন্তু এটা একটা জাদুঘর যা ঢাকার সমৃদ্ধ ইতিহাস ও সংস্কৃতি প্রদর্শন করে। এই ভিডিওতে আপনাদেরকে আহসান মঞ্জিলের ইতিহাস, স্থাপত্য এবং এর আকর্ষণীয় গল্পের মধ্য দিয়ে একটা স্মরণীয় যাত্রায় নিয়ে যাব। আহসান মঞ্জিলের গল্প শুরু হয়েছিল মুঘল আমলে, যখন শেখ এনায়েতুল্লাহ একটা বাগান বাড়ি নির্মাণ করেছিল। পরবর্তী সময়ে এটা ফরাসি বণিকদের হাতে চলে যায়। এটা কিন্তু দুই অংশে বিভক্ত, একটা হচ্ছে রংমহল আর একটা হচ্ছে আন্দরমহল। এবং 1830 সালে খাজা আলিমুল্লাহ এটা কিনে নেন। 1859 সাল থেকে 1869 সালের মধ্যে নির্মিত এই প্রাসাদটি খাজা আব্দুল গনি তার পুত্র খাজা আহসানুল্লাহর নাম অনুসারে নামকরণ করেন আহসান মঞ্জিল। সে সময় ঢাকা আহসান মঞ্জিলের মতো এত বড় জাঁকজমকপূর্ণ আর কোনো ভবন ছিল না। আর উপরে যে বিশাল গম্বুজটা সেটা ছিল শহরের সবচেয়ে থেকে উঁচু এবং সবচেয়ে থেকে বড় একটা গম্বুজ, যেটা অনেক দূর থেকে দেখা যেত। তুমি যে আজকে নববাড়ি ফার্স্ট আসলা, তোমার অনুভূতিটা একটু শেয়ার করতে যদি আমাদের। ফার্স্টটা কার লগে নিয়ে আসছো আগে? হ্যাঁ আচ্ছা যাই হোক, এই যে এত বড় যে সুন্দর নববাড়িটা দেখতে পাচ্ছি আমরা, হ্যাঁ যদি নববাড়িটা তোমাকে দিয়ে দেওয়া হইতো তাহলে তুমি কি করতা? হ্যাঁ আমি আমার জামাইয়ের সাথে আর কি আমি সময় কাটাতাম অবশ্যই। আর কি করব, এত সুন্দর প্লেস। মাসুমা কি করতা তুমি? আল্লাহ মাসুমা তোমার তো পুরো ক্যামেরা অফ করেন পরে বলো অনেক ভালো লাগতেছে। আমরা বিগত 8 বছর পর নববাড়ি আসছি। যখন ছোট ছিলাম 2012-13 সালের ঘটনা, তখন আমি আমার ওয়াইফ আমরা একসাথে এখানে আসতাম। অনেক লুকোচুরি করে কলেজ ফাঁকি দিয়া, আমার বউ স্কুল ফাঁকি দিয়ে আসতো। আমরা এখানে অনেক প্রেম করছি। আমাদের মনে হয় নববাড়ি এমন বসার প্লেস নাই যেখানে অ্যাকচুয়ালি আমরা না বসছি। আমার বউ প্রত্যেক শনিবার ক্লাস ফাঁকি দিয়ে আসতো। আমি ম্যানেজ করতাম, ও তখন কোলে ছিল, তারপর না আমি আমার বাসায় ম্যানেজ করছি। আমি বলছি যে আমার আপু প্রাইভেটে যাচ্ছে, পড়তে যাচ্ছে, আমি বাসায় আর কি ম্যানেজ করছি। আর আমাদের যে প্রেমটা যেটা সফল হয়েছে এর জন্য যে এই যে চুরি করার যে বিষয়টা, হেল্প যেটা, এই মেন চুন্নি ছিল, মেন হেল্পফুল ছিল। না গাইস আমি কিন্তু গাইস এই যে আমি যখন আসতাম নববাড়ি আমার বউর সাথে, তখন কিন্তু এই যে রুম্পা আমার থেকে 10 টাকা করে নিত প্রত্যেকবার হেল্প করার জন্য। তখন থেকে চেষ্টা ছিল রুম্পা গাইস। মাসুমা তখন অনেক ছোট ছিল, গালগুলো টেপা টেপা ছিল, বাট্টু ছিল, সবসময় আমার কোলে নিতে হইতো। 1888 সালের 7 এপ্রিল একটা প্রবল ভূমিকম্প হয়েছিল। তখন আহসান মঞ্জিলে কিন্তু ব্যাপক ক্ষতি সাধিত হয়েছিল। তখনকার পুনর্নির্মাণের সময় আহসান মঞ্জিলের এই যে বড় গম্বুজটা দেখতে পাচ্ছ সেটা নতুন করে সংযোজন করা হয়েছিল। এটা ঢাকার রাজনৈতিক কেন্দ্র হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল, যেখানে অল ইন্ডিয়া মুসলিম লীগের গঠনের মতো ঐতিহাসিক ঘটনা সংঘটিত হয়েছিল। আপনারা আহসান মঞ্জিলে যে স্থাপত্যটা দেখতে পাচ্ছেন সেটা কিন্তু ইন্দো প্যাসিফিক সায়েন্সিক শৈলীর একটা দুর্দান্ত উদাহরণ, যা ইউরোপীয় এবং মুঘল শৈলীর একটা সমন্বয় তৈরি করা হয়েছিল। আহসান মঞ্জিলের ভিতরে জাদুঘরে যখন আপনারা প্রবেশ করবেন সেখানে কিন্তু কোনো রকম ক্যামেরা নিয়ে তারা ঢুকতে দেয় না, এবং বিভিন্ন জায়গায় এখানে সিকিউরিটি গার্ড আছে, তারা কিন্তু এখানে কোনো ছবি তুলতে দেয় না। এটা হচ্ছে রংমহল। এখানে নাকি বিভিন্ন নর্তকীরা নাচ গান করতো এবং নবাবরা বসে বসে দেখতো। এখানে আপনারা আরো ঢুকলে দেখতে পাবেন পুরনো দিনের নবাবদের ব্যবহৃত আসবাবপত্র। এখানে খুবই সুন্দর একটা সিঁড়ি আছে, লোহার সিঁড়ি, এটা দিয়ে উপরে যাওয়া যায়। আহসান মঞ্জিলের বারান্দাগুলো খুবই সুন্দর, এখানে দাঁড়ালে অদ্ভুত একটা অনুভূতি ফিল হয়। আহসান মঞ্জিল কেবল একটি প্রাসাদ নয়, এটি ঢাকার প্রাণ, আমাদের ইতিহাস, আমাদের ঐতিহ্যের প্রতিচ্ছবি। সময় নিয়ে একবার হলেও চলে আসুন এই প্রাসাদে, দেখবেন আপনার চোখে শুধু স্থাপত্য নয়, ইতিহাসও জীবন্ত হয়ে উঠবে।